আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমার কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস রাখো, ভাগ্য আপনা আপনি বদলে যাবে। কথাটা একদমই সঠিক। আপনি যদি পরিশ্রমের কোনো কমতি না করেন, সব সময় যদি পরিশ্রম করে কাজ করে যান, দেখবেন একটা সময় পর আপনার ভাগ্য আপনা আপনিই বদলে গেছে। কিন্তু আপনি পরিশ্রম না করে শুধুমাত্র চাচ্ছেন যে আপনার ভাগ্যটা বদলে যাক, আপনি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবেন, আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, আপনি এটা করবেন সেটা করবেন, তাহলে কিন্তু সেটা কোনোদিনও সম্ভব না। আপনাকে যে কোনো একটা কাজ করতে হবে, সেই কাজ করে আপনাকে অর্থ ইনকাম করতে হবে এবং সেই অর্থ ইনকামের পর সেই টাকা দিয়ে না আপনি বাড়ি গাড়ি করবেন, কিন্তু সেই অর্থ তখনই আপনি ইনকাম করতে পারবেন যখন আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন এবং আপনার পরিশ্রম মানে কঠোর পরিশ্রম করে আপনি সেই কাজটা মনোযোগ সহকারে করবেন এবং কাজের মধ্যে কোনো ফাঁকি রাখবেন না। কেবলমাত্র তখনই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন আর আপনার সাফল্য আসবে। যখনই আপনার সাফল্য আসবে তখনই আপনি টাকা ইনকাম করতে পারবেন বেশি বেশি করে, আর সেই ইনকামের টাকা দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। অনেকে আছে অলসতাভাবে সময় কাটায়, শুধুমাত্র বসে থাকে, ভাবে, কল্পনা করে আমার এটা হোক, আমার সেটা হোক, এরকমভাবে একটা কল্পনা করে, কিন্তু সেই কল্পনা করলে কি লাভ আছে? কোনো লাভ নেই, শুধুমাত্র আপনার মনের হতাশাটাই বাড়বে। আপনাকে পরিশ্রম করতে হবে, যে কাজটা আপনি করছেন সেই কাজটার পিছনে লেগে থাকতে হবে, সময় দিতে হবে, সেই কাজ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনি আজকে একটা কাজ করলেন, সেখানে সাফল্য হলো না বলে সেই কাজটা ছেড়ে দিয়ে আরেকটা কাজ শুরু করলেন, আবার সেখানেও সাফল্য পেলেন না বলে সেই কাজটাও ছেড়ে দিয়ে আরেকটা কাজ শুরু করলেন। এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে কোনোদিনও কোনো কাজে আপনি সাকসেসফুল হতে পারবেন না। কারণ আপনি একটা কাজ ছেড়ে দিয়ে আরেকটা কাজ ধরছেন, এভাবে করতে করতে আপনার সময়গুলো শুধু অযথাই পার হয়ে যাচ্ছে, আপনার কাজের কাজ কিছুই হবে না। বরঞ্চ আপনি একটা কাজ নিয়ে ভালো মতো পড়ে থাকুন, সেই কাজটার পিছনেই সময় দিন, সেই কাজটা নিয়েই পরিশ্রম করে যান, দেখবেন সেখান থেকে আপনি উঠে দাঁড়াবেন। ভাগ্য ফিরতে সময় লাগে না, ভাগ্য ফিরতে হলে পরিশ্রমের অনেক দরকার। পরিশ্রম ছাড়া কোনোদিনও কেউ উপর দিকে উঠতে পারেনি, পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন উন্নতি করতে পারেনি। আপনি যত বেশি কাজের উপর পরিশ্রম করবেন, সেই কাজটা নিয়ে আপনি যত বেশি লেগে থাকবেন, দেখবেন একটা সময় পর আপনি ঠিকই সাফল্য পাবেন। হয়তো এখন পাচ্ছেন না, 1 বছর পর, 2 বছর পর অবশ্যই সাফল্য আপনি পাবেন। তবে আপনি কাজের প্রতি অনীহা ভাব দেখালে বা কাজ সেরে আরেকটা কাজ শুরু করলে, তাহলে কিন্তু কোনো কাজে আপনি সাফল্য পাবেন না। অনেকে আছেন অধৈর্য হয়ে পড়েন বা একটা কাজ বেশি দিন করতে চান না, ভাবেন যে এইটা ছেড়ে যদি আমি আরেকটা কাজ ধরি তাহলে হয়তোবা সেটাতে সাফল্য পাবো বা সেই কাজটা করে হয়তোবা আমি বড়লোক হয়ে যাব। এই ধরনের মন মানসিকতার মানুষেরা কোনোদিনও তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না, তারা শুধু হতাশায় ভোগে। তাদের হতাশা আর টেনশন তাদের মাথা থেকে কোনো সময় যায় না, কারণ তারা স্থিরভাবে কোনো কাজ করতে চায় না। যার যে কাজটা দেখে সেই কাজটা নিয়েই তারা মনে করে যে সেই কাজটা যদি করি তাহলে হয়তো বা আমিও তাদের মতো বড়লোক হয়ে যাব। এরকম চিন্তা ভাবনা তাদের মাথার ভিতর সবসময় ঘোরাঘুরি করে। আসলে এই চিন্তা ভাবনা করা যে মানুষগুলো, তারা আসলে কোনোদিনও সাফল্য অর্জন করতে পারে না বা কোনো কাজই তারা ঠিক মতো করতে পারে না। কারণ আপনি একটা ছেড়ে যখন আরেকটা কাজে যাবেন, তখন আপনার কাজের যে কমতিটা সেইটা দেখা যাবে, আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। নতুন করে কাজ শুরু করতে চাইলে সেই কাজের পিছনে আবার সময় দিতে হবে, আবার সব শুরু করতে হবে। এরকম করতে করতে সাফল্যর মুখটা দেখতে আর আপনার বেশি আর দেখা হবে না। সে কারণে বলছি যে যে কাজটা আপনি এখন করছেন, বর্তমানে যে কাজটা নিয়ে আপনি পড়ে আছেন, সেই কাজটা নিয়েই আপনি পড়ে থাকুন। হোক সেখানে সাফল্য আসতে দেরি হচ্ছে, হোক, আপনি ধৈর্য ধরে বসে থাকুন, আপনি পরিশ্রম করেন, সাফল্য অবশ্যই আসবে। আসলে এখনকার দিনে মানুষের ধৈর্য শক্তিটা খুবই কম। তারা মনে করে যে কেন এত ধৈর্য ধরবো, আমি একটা কাজ শুরু করে দিলাম, 1 বছরের মধ্যে আমি একদম বড় লোক হয়ে যাব। এরকম মন মানসিকতা থাকলে আপনি কোনো সময় কিছু করতে পারবেন না। আপনি যখন কোনো কাজ শুরু করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে, বড় লোক হওয়ার চিন্তাটা আগে মাথা থেকে বের করতে হবে। আপনার চিন্তা থাকবে শুধুমাত্র আপনার কাজটাকে আপনি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই কাজের প্রতি কিভাবে সময় দিবেন, কোনো কি করলে আরও আপনার কাজটা আরও তাড়াতাড়ি সবাই জানতে পারবে, আপনি আরও তাড়াতাড়ি
মানে কাজের প্রতি মনোযোগী হতে পারবেন, কি করলে আপনি ধরেন একটা ব্যবসা করছেন, কি করলে সেই ব্যবসাটা আপনার বড় হবে, কি করলে সেই ব্যবসার পুঁজি বাড়বে, এই ধরনের চিন্তাভাবনা সবসময় আপনাকে করতে হবে। কে কি করলো, কে কি করতেছে, কে কি করে বড়লোক হলো, কে কিভাবে বিজনেস করলো, কে কোন কাজ করতেছে, আপনি অন্যকে কেন ফলো করতে যাবেন? আপনাকে মানুষ ফলো করবে, আপনি নিজেরটা ফলো করে নিজের চেষ্টা দিয়ে নিজের কাজগুলো করে যান, দেখবেন একসময় সাফল্য অবশ্যই পাবেন। অন্যের দিকে তাকিয়ে অন্যের দিকে আফসোস করে কোনো লাভ নেই, শুধুমাত্র হতাশা বাড়বে, টেনশন বাড়বে। এতে করে আপনি যে কাজটা বর্তমানে করছেন সেই কাজের প্রতি ক্ষতি হবে, সেই কাজের প্রতি অনীহা চলে আসবে। তাই বলবো অল্পতে সন্তুষ্ট থাকতে হবে আর নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এই চিন্তায় মাথায় রাখতে হবে। কারো কিছু দেখে করাটা একদমই বোকামি। আপনি যেটা পারেন সেটা নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। অন্যরা পারছে বলে আপনিও যে সেই কাজটাই পারবেন তা কিন্তু না, বরঞ্চ আপনি যে কাজটা ভালো পারেন সেই কাজটা নিয়ে আপনাকে মানে পরিশ্রম করতে হবে, সেই কাজের পিছনে সময় দিতে হবে। অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম। সবাই যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন এদিকে হচ্ছে আমি একটা বেবি ড্রেস তৈরি করে ফেলেছি। আর বেবি ড্রেসটা আমি আমার মতো করে একটা ডিজাইন দিয়েছি, যেহেতু কাস্টমার বলেছে যে আপনি আপনার মতো করে একটা ডিজাইন দিয়েন। আসলে এইটা হচ্ছে 12 বছর বয়সে একটা বাচ্চার জন্য তৈরি করছি, যেহেতু বাচ্চাদের সবসময় সামনে ঝালর দিয়ে মানে ওই বয়সী বাচ্চাদের ঝালর দিয়ে জামা তৈরি করতে হয়। তো এর আগে আমি ওনাকে কয়েকটা ঝালর দিয়ে জামা তৈরি করে দিয়েছি। আসলে উনি ওই ডিজাইনগুলো পছন্দ মানে বলছে ওই ডিজাইনগুলো আছে, আপনি নতুন করে কোনো একটা ডিজাইন তৈরি করে দেন। তো সেখান থেকে আমি ভাবনা চিন্তা করে এই ডিজাইনটা তৈরি করছি। জানি না ডিজাইনটা কেমন হয়েছে বা ওনার কেমন লাগবে, আমি তো আমার মতো করে তৈরি করলাম, এখন দেখি কাস্টমার পছন্দ করে কি না। তো যাই হোক, যেহেতু বড় মেয়ে মানে বড় বলতে 12 বছরের মেয়ে, 12 বছরের মেয়েদের সামনে ঝালর দিয়ে জামাটা তৈরি করলে ভালো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।